ভাই এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে 3 লক্ষ টাকা কমে সেল হবে, হাউস পার্কিং এর গাড়ি। মানে হাউস পার্কিং এর গাড়ি, এক্সিও গাড়ি, 16 সিরিয়াল, তার মানে কি 23 রেজিস্ট্রেশন। 23 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটা মার্কেট চ্যালেঞ্জ 3 লাখ টাকা কমে পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো ওল্ড শেপের গাড়ি। ওল্ড শেপের কিনা লাস্ট ভার্সন, লাস্ট ভার্সন। 12 রেজিস্ট্রেশন, মানে মডেল তাহলে 12 মডেল 23 রেজিস্ট্রেশন হয়েছে। মানে আজকে যে গাড়িটা আপনারা দেখাচ্ছি এটা কিন্তু এই ভার্সনের মধ্যে লাস্ট। 2006 থেকে শুরু হয়েছে, 7, 8, 9, 10, 11, এরপর শেষে 12 পর্যন্ত আসছে। 12 তো পর্যন্ত। আজকে যেটা দেখাচ্ছে এটা 12 মডেলই, তাই জি। না? এটাই ফাইনাল মডেল। এরপরে আর এই শেপটা কিন্তু আসে নাই। আর এটা রেজিস্ট্রেশনটা আসলে যত বললো ভাই, আমার মনে হয় না যে আলাদা করে আর কিছু বলার আছে, তাই না? জি তো ইনশাল্লাহ। 12 মডেল 23 রেজিস্ট্রেশন গাড়ি। ভাই কি জানি বললেন শুরুতে, একটু বুঝতে পারিনি আমি। বুঝতে পারেন নাই, মার্কেট প্রাইস থেকে 3 লক্ষ টাকা কমে হাউস পার্কিং এর গাড়ি সেল হবে। মানে আপনি কি একদম শিওর, শিওর, কনফার্ম করে বলতেছে? কনফার্ম। আপনি মার্কেটে দেখে তারপরে গাড়ি নিয়ে আলোচনা করবেন। ভাই আমি কিন্তু দামটা বলে দিতেছি মার্কেটে কিরকম চলে। ভাই 12 মডেল গাড়ি 16 লাখ 30, 40, 50 এরকমের দাম চায় অনেকে, মেবি। হয়তো কিছু কম বেশি করে দিয়ে দেয়। হ্যাঁ, তো আপনি কি ওইখান থেকে 3 লাখ কমাবেন নাকি আবার ওখান 18 থেকে লাখ বলে 3 লক্ষ কমাবেন? টাকা কমে। ওইখান থেকেই কমাবেন, জি। মানে 18 লাখ বলে 3 কমাবেন না, না না। মানে 16 লাখ প্লাস থেকেই 3 কমাবেন। জি। চিন্তা করে দেখেন দর্শক, কি গাড়ি নিয়ে আসলাম আজকে, তাও কিন্তু আবার হাউস পার্কিং এর গাড়ি। রাসেল ভাইয়ের নিজের হাউসে রাখা আছে, হাউস থেকে দেখা তারপরে কিন্তু কিনতে পারবেন। আর আমরা আজকে আছি উত্তরা থেকে ভিডিও করতে। উত্তরা 11 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, পশ্চিম থানা, সাথী ভাইয়ের হাউস। ওখান থেকে এসে কিন্তু গাড়ি দেখতে পারেন। হয়তো এক্স্যাক্টলি হাউস নাম্বার বলতাছি না, বাট আপনাদের জন্য কিন্তু দুইটা নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেটা আমাদের রাসেল ভাইয়ের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ইমো আছে। কন্ট্যাক্ট করলে ছবি ভিডিওতে পাবেনি, তবে আমার কথা ডাইরেক্ট ফিজিক্যালি এসে দেখেন, তাহলে গাড়ির সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবেন, তাই না? জি। তো কেন কথা বলতেছি এই গাড়িটা নিয়ে? এত এই গাড়িটা হচ্ছে 23 রেজিস্ট্রেশন গাড়ি। রেজিস্ট্রেশনটা যদি এক পাশে রাখিও, ভাই কিন্তু শুরুতেই বলছে 1, 2 না 3 লক্ষ টাকা কমে পাচ্ছেন মার্কেট প্রাইস থেকে। কথা কি এখানেই শেষ নাকি? সিবিটি গিয়ারের গাড়ি, সিবিটি গিয়ার, অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল সিবিটি গিয়ার। অরিজিনাল সিবিটি গিয়ার। মানে চিন্তা করে দেখেন, গাড়িতে কিন্তু আহামরি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় নাই, মাল্টি গিয়ার লাগানো নাই যে গাড়ির দাম কমে গেছে, এরকম তো না। না। সিবিটি গিয়ারের গাড়ি, অরিজিনাল ইঞ্জিনের এবং গাড়ি কিন্তু স্মার্ট আপনারা, কার্ড। অরিজিনাল ইঞ্জিনের গাড়ি কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ওই যে মাল্টি গিয়ারের দামে, তাই না? না, আবার স্মার্ট কার্ড মালিক মাশাআল্লাহ, আর পেপারস তো ফুল কমপ্লিট, তাই না? পেপারস ফুল আপডেট। মানে একটা এক্সিও গাড়ি মাল্টি গিয়ার লাগালে যে কয় টাকা ভ্যালু হবে, ওই টাকা প্রাইসে কিন্তু আমরা সিবিটি গিয়ারের প্রাইস দিতেছি, তাই না? জি। এটা কিন্তু একটা বেনিফিট। মানে অনেকে হয়তো চিন্তা করে যে ভাই একটু কমে খুঁজলে হয়তো আবার মাল্টি গিয়ার নিতে হবে, কারণ সিবিটি গিয়ার বক্স চেঞ্জ করে না, ওনার দাম বেশি থাকে, এজন্য হয়তো মাল্টি গিয়ার ধরা দিতে পারে। আমি বলবো কোনো সমস্যা নেই ভাই, রাসেল ভাইয়ের প্রত্যেকটা গাড়ি দেখবেন। এই পাশে এক্সিও আরো একটা 60 মডেল, ওটা কত টাকা প্রাইস? ওটা তো ভাই এক্স করলার দামে। এক্সোলার দাম, মানে আজকে এক্সোলার দাম এক্সিও। এক্সিও। আবার ওই 7, 8 এক্সিওর দামে 12 মডেল এক্সিও, 12 মডেলের রেজিস্ট্রেশনের গাড়ি, তাই না? ইঞ্জিন দেখবো, ব্যাকডালা দেখবো, ওভারঅল কন্ডিশনটা দর্শকদের সামনে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, পার্সোনালি আমি যখন ফার্স্টে গাড়িটা দেখলাম আমার কাছে ভালোই লাগছে। একটা পুরাতন গাড়ি হিসাবে এখনো পর্যন্ত বেসিক্যালি অনেক জিনিসই কিন্তু আপনারা আপ টু দ্য মার্ক পেয়ে যাচ্ছেন। ভিতরে বেজ ইন্টেরিয়র, বাইরের দিকে হোয়াইট। এই গাড়িতে চেঞ্জ করার মধ্যে শুধু লাইট গুলো হয়তো আপনি চাইলে চেঞ্জ করাতে পারেন, বাট এখনো যেভাবে আছে কিছুদিন চালানো যাবে, তাই না? জি। আর এই পাশ থেকে দেখালে লুকাসের একটা নতুন ব্যাটারি দেওয়া আছে। আপনারা শকার জবার, খুঁটি, মার্সেল, বেসিক জিনিসগুলো দেখতে পারেন। আবার এটা কিন্তু সিএনজি করা আছে। আর অরিজিনাল সিভিটি গিয়ার বক্স, অরিজিনাল ভিভিটি ইঞ্জিন, কাগজের সাথে ম্যাচ করে, ডকুমেন্টের সাথে পয়েন্টলি নাম্বারগুলো মিলাবেন, তারপর ইনশাআল্লাহ গাড়ি নিবেন। আর বনেটে কিন্তু কোনো খোলা কাটা থাকতেছে না, স্টিকার গুলো দেখেন আছে। আর হিটপ্রুফটা কি অরিজিনাল না আফটার মার্কেট? এটা লাগানো। আফটার মার্কেট না, দেখে আফটার মার্কেটে মনে হচ্ছে, তাই আর কি বলে দিলাম। আপনারা যদি এই গাড়িটা নেন তাহলে কিন্তু আবার এক্সট্রা একটা হিটপ্রুফও গাড়ির সাথে পাচ্ছেন, যেটা ন্যাচারালি অনেক গাড়িতে এখন থাকে না। তো যাই হোক, এই গাড়িটা দেখতে পারেন আপনারা। আর গ্লাস তো সবগুলো ইনটেক আছে, তাই না ভাই? জি ভাই। কোনো ভাঙা ফাটা গ্লাস তো আবার দিবেন না, তাই না? মানে সবগুলা গ্লাস সামনে পিছনে সবই একদম ফ্রেশ আছে। দেখেন কোনো জায়গায় কোনো ফাটা নাই, ড্যামেজ হিস্ট্রি নাই, যার কারণে আপনি যখন গাড়িটা পারচেজ করতে আসছেন, এটা দেখেন পরিবেশ স্টিকার গুলো আছে, অরিজিনাল গ্লাস। আপনাকে কিন্তু আবার নিয়ে 2 টাকা খরচের চিন্তা করতে হচ্ছে না, অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলোতে, তাই না? জি। আর মেইনটেনেন্সের কথা যদি বলি ভাই, আপনি যেভাবে আপনার গাড়ি রাখবেন ওইভাবেই আপনার গাড়িটা সার্ভাইভ করবে। এখন আপনি যদি মোবিল চেঞ্জ করা লাগবে, ধরেন 3000 কিলোমিটার রান করে, আর আপনি চালাইতে আসছেন 10,000 কিলো, তাহলে তো আর হবে না। না। আপনি ওইভাবে করেই চালাবেন যতটুকু মেনটেন করা উচিত, তাহলে এই গাড়িটাও কিন্তু আপনাকে এইভাবে প্রপার সার্ভিস দিবে। টাকা ইনকাম করতে চান, সুযোগ আছে। টাকা সেভ করতে চান, সেই সুযোগ আছে। কারণ এটা কিভাবে, এটা ফ্যামিলি তো চালানো যাবে, আবার রেন্টালও চলবে, তাই না? জি। 2 কাজে তো 100 চলে একেবারে। তো আপনি যখন ফ্যামিলি চালাচ্ছেন তখন কিন্তু টাকা সেভ হচ্ছে, আবার যখন রেন্টে চালাবেন, সিএনজি যেহেতু আছে, গ্যাস নিয়ে আরামসে চালাতে পারবেন। হয়তো সাময়িক জীবনের একটা সংকট এখন চলতে আছে, বাট সরকার থেকে ঘোষণা দিচ্ছে তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ডিপোতে একটু প্রবলেম হয়েছিল দেখে গ্যাস সাপ্লাই একটু কম ছিল, বাট এখন সমস্যা নাই। হয়তো আমরা যখন তখন ভিডিও করতেছি ততক্ষণে সলিউশন হয়ে গেছে। আপনি কিন্তু সিএনজি গ্যাসও মানে ফুলফিল ইজিলি করতে পারবেন।
তেলও তো রানিং আছে তাই না গাড়ি? জি ভাইয়া, ভিতরে বডিটা দেখেন অরিজিনাল কালারে আছে। স্পেয়ার চাকাটা কি অরিজিনালটাই? অরিজিনাল আছে এখনো। অরিজিনাল না? এই যে দেখেন এখনো অরিজিনাল জাপানি সব পেস্ট আছে, বডি কোনা কাঞ্চি গুলো আছে সবকিছু না? অরিজিনাল ব্লক আছে। গুলো থেকে শুরু করে আপনি সবই দেখতে পারেন। মানে একটা 12 গাড়ি, একটা 23 রেজিস্ট্রেশন হওয়া গাড়ি, আপনি যেই রকমের কন্ডিশনে এক্সপেক্ট করেন সেই রকম কন্ডিশনে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এই গাড়িটা দিচ্ছি। আমি এটা বলবো না যে ভাই 100% ফিট একটা গাড়ি, তবে আমি এতটুকু বলতে চাই 100 গাড়ির মধ্যে যদি এই গাড়িটা দেখে ভালো না লাগে তাহলে গাড়ি নিতে হবে না, তাই না ভাই? জি ভাই, সো এটা কত টাকা প্রাইস আসছে এক্স্যাক্টলি বলেন? এক্স্যাক্টলি 13,95,000। 1395। তুই এটা ফিক্সড প্রাইস না, তাও ফিক্স না? না দাম নিয়ে আলোচনা করতে পারবে। এরপরও কিছুটা আছে হাতে, তো ছাড়টার দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। জি আবার শুধু এটাই না, ফাইনাল ডেস্টিনেশন ফিক্স করবেন আপনি। কেন? ভাইয়ের কাছে কিন্তু অপশন আছে যে ভাই 13 উপরে বাজেট নাই, 14+ বাজেট নাই, কোনো সমস্যা নাই। ভাইয়ের কাছে কিন্তু এক্সো আরো আপডেট মডেল আছে, আরো আপডেট দামেও আছে। জি এগুলোর বাইরে আবার একটু কম বাজেটেও গাড়ি আছে, যেমন এখানে একটা 8 মডেল আছে, অরিজিনাল গ্লাসের গাড়ি, সিএনজি করা গাড়ি, পেপারস কমপ্লিট গাড়ি, ভিতরে আবার উডেন আছে, অ্যান্ড্রয়েড প্যার আছে, সফটওয়্যার এসি এরিয়া পাচ্ছে। আর এগুলো বাদেও এইটার চাকা রিম গুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো, ভিভিটা ইঞ্জিন, আবার সিভিটি গিয়ার বক্স, এগুলো কিন্তু বেসিক্যালি এই গাড়িতে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। আর এত সব কিছু মিলে এই 8 মডেল 10 রেজিস্ট্রেশন গাড়িটা এক্স্যাক্টলি কত টাকায় প্রাইস আসতেছে? এটা ভাই এক্স করলার দামে এক্সকোলার দামে 12,65,000। মাত্র 12,65,000 টাকায় পাবে। এটা কি ফাইনাল না কিছু কম বেশি আছে? এটা নিয়ে তারপর দাম নিয়ে আলোচনা করতে পারবে। মানে ওইটা তো যেমন দাম কিছুটা কমবে, এটা তো কিছুটা কমবে কমবে। ইনশাআল্লাহ। হয়তো 1 লাখ 1.5 লাখ 50,000 টাকা কমবে না, তবে এই ডিসেন্ট একটা প্রাইস এখানে বিক্রয় করবে দর্শকদের জন্য ছাড় দেওয়া যাবে ইনশাআল্লাহ। জি এদিকে আবার প্রিমিয়াম আছে ভাই, এটা কত মডেলের গাড়ি? এটা হচ্ছে 3 মডেল 5 রেজিস্ট্রেশন, 3 মডেল 5 রেজিস্ট্রেশন, পেপারস কি ফুল কমপ্লিট আছে ফুল ইনশাআল্লাহ? আপডেট স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড মালিক, 17 সিরিয়াল পাইছে, চাকা রিপ গুলো খুব ভালো আছে। শুধু এটাই না, এটার ভেতরের ডেকোরেশনটা দেখতে পারেন মাশাআল্লাহ খুব চমৎকার আছে। অ্যান্ড্রয়েড সেট, উডেন প্যানেল সবকিছু কিন্তু বেসিক্যালি আপনারা গাড়িতে পেয়ে যাচ্ছেন। আর চাকাগুলো তো নতুনের মতোই দেখাচ্ছে, নতুন লাগানো, রিসেন্টলি লাগানো আছে না? রিসেন্টলি। মানে 1-2 বছর আরামসে চালানো যাবে। লাইট গুলো সব ওকে আছে, জাস্ট নিবেন এবং চালাবেন। আর এত কিছুর পর এই গাড়িতে কিন্তু খুব বেশি একটা টাকা খরচ করতে হচ্ছে এমন না, তাই না? না এটার বাজেট কিরকম আসতেছে? এটাও এক্স করলার দামে, একই প্রাইস? একই প্রাইস, ওই এক্সিওর আর এই প্রিমিয়াম একই প্রাইসে দিবে? একই প্রাইস। তো ওইটা 12,65,000, এটা 12,65,000। 12,65,000। এটারও কি দাম নিয়ে কিছু কথা বলা যাবে না? দাম নিয়ে আলোচনা করতে পারবে, মানে এটা ফাইনাল না, আরো কিছু কম বেশি করা যাবে? হবে ইনশাআল্লাহ। চিন্তা করেন একটা 1-2 এর প্রিমিয়াম কিনতে গেলেই কিন্তু 12+ লাগা যায়, তাও আবার কন্ডিশন অতটা ফ্রেশও হয় না। বাট এই গাড়িটাতে কিন্তু নতুন চাকা লাগানো আছে মাশাআল্লাহ, রঙের টাচ আপ করা, ইঞ্জিন গিয়ার বক্স রানিং, ভিতরে কন্ডিশনও দেখালাম মাশাআল্লাহ ফুল ফিল কন্ডিশন আছে। তারপরও দাম মাত্র 12,65,000 টাকা, এরপরও কিছু কম বেশি করা যাবে। এখন দাম কম কেন, এটাতে তো আপনাদের কোশ্চেন হয়। মূল কথা হচ্ছে রাসেল ভাই যেহেতু ডিরেক্ট হাউস থেকে গাড়িগুলো কালেক্ট করে, আবার ওনার হাউসে রেখে বিক্রি করে, খরচ তুলনামূলক কম এবং কম প্রাইসে কিনতে পারে, যার কারণে অল্প লাভ হলে কিন্তু গাড়িগুলো ছেড়ে দিতে পারতেছে। এর ফলে লাভটা কি, সেল বেশি দিতে পারতেছে এবং তুলনামূলকভাবে বেশি ইউনিট বিক্রি হয়, আলটিমেটলি কিন্তু লাভটা থেকেই যায়। তো একটা গাড়িতে 1 লাখ টাকা লাভ না করে 5টা গাড়িতে এমনিতেই 1 লাখ কিন্তু চলে আসতেছে। এই ইনশাআল্লাহ। জিনিসটাই কিন্তু এখানে ডিফারেন্সটা করে দেয় যে গাড়ির দামটা কম কেন। তারপরও ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, বাকি কথা সাক্ষাতে ভাইয়ের সাথে বলতে পারেন। গাড়িগুলো আগে নিজে দেখেন, দেখে এক্সপিরিয়েন্স করেন, তারপরে কথা, তাই না? জি ভাই, সেই পর্যন্ত ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।